জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। অবশ্যই সকলে আজকের ভিডিওটি গুরুত্বর সহিত আপনারা শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আপনাদের জন্য, তাই মনোযোগ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই শ্রবণ করবেন। পুরুষোত্তম তথা অধিক মাসের শেষ একাদশী ব্রত হচ্ছে এই পরমা তথা কমলা একাদশী ব্রত, যেটা 32 মাস পর পর এই পৃথিবীতে আসে। এই 2026 সালে আমরা সেই বিষয়েই জানার চেষ্টা করব যে এই পুরুষোত্তম মাসে আমরা সুন্দর একটা মুহূর্ত পেয়েছি। ধর্মীয় কার্য করার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ শুভ ও পবিত্র সময় হচ্ছে এই পুরুষোত্তম সময়, অর্থাৎ পুরুষোত্তম মাসের বিশেষ সময়। ভগবান শ্রীবিষ্ণু তার নাম অনুসারে এই মাসটির নাম রেখেছেন পুরুষোত্তম। আর এই পুরুষোত্তম মাস আসে 2.5 বছর তথা 32 মাস পর পর বছরে একবার আসে এই পুরুষোত্তম মাস। আর এই মাসের একাদশী ব্রত কতটা তাহলে গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই পদ্মিনী বা পরমা একাদশী ব্রতটি, যা এই পুরুষোত্তম বা মল মাসে পড়েছে, পদ্মিনী একাদশী ব্রতটি চলে গিয়েছে এবং এটি হচ্ছে পরমা একাদশী ব্রত, অর্থাৎ কমলা একাদশী ব্রত। আপনারা এই ব্রতটি ভক্তি সহকারে আপনারা পালন করবেন। পুরুষোত্তম মাস তথা মল মাস বা অধিক মাস বলে বলা হয়ে থাকে এই জ্যৈষ্ঠ মাসকে। আর এই মাসের কৃষ্ণপক্ষের মানে শেষ একাদশী ব্রত জুন মাসের 11 তারিখ নাকি 12 তারিখে। আমাদের বা সর্বশাস্ত্র সিদ্ধান্ত কি বলা হয়েছে এই বিষয়ে, কোন দিনে আমাদেরকে ব্রত পালন করতে হবে, খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পরমা একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, সঠিক দিন তারিখ ও সময়, একাদশীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, পালনের সময় কি রয়েছে, এই দিনে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না, ভুলেও খাবেন না বিশেষ করে কোন কোন খাবারগুলি, এবং এই দিনে কিভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন, আর পরমা একাদশী ব্রতের নিয়মটা কি রয়েছে, আপনারা সমস্তটাই জানতে পারবেন। এরই পাশাপাশি আপনাদের জন্য থাকছে এই পরমা তথা কমলা একাদশী ব্রতের ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য, যা শ্রবণের ফলে অধিক পুণ্যফল প্রাপ্ত হবে, অমঙ্গল দূরীভূত হবে এবং গোদানের ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন, বিষ্ণু লোকে আপনারা যেতে পারবেন, ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হতে পারবেন। আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন আজকের ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। নিষ্ঠা সহকারে এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশীটা নিষ্ঠার সাথে আপনারা পালন করবেন। আপনার সমস্ত জীবনের পাপ ক্ষয় হবে এই ব্রত পালনের ফলে এবং সংসার জীবনে আপনি ভালো থাকতে পারবেন। তাই আজকের ভিডিওটির গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই একাদশীর নাম কি, এই একাদশীর বিধি কি, একাদশীর মাহাত্ম্য কি এবং এই একাদশীর পরের দিন যে পারণ রয়েছে সেই পারণের সঠিক সময়সূচি কি রয়েছে, তার কারণ কি, এই একাদশীটা পেতে গেলে আবার 32 মাস প্রায় মানে 3 বছর অপেক্ষা করতে হবে।
তাই আমরা জানি না যে এই 3 বছরের মধ্যে আমাদের সাথে কি কি ঘটনা ঘটতে পারে, অর্থাৎ জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, কি কি উত্থান পতন হতে পারে, কে বলতে পারে, আমরা কোথায় অবস্থান করব, আমরা কিছু এগুলো বিষয়ে জানি না। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় পুরুষোত্তম মাস তথা এই অধিক মাসের কৃষ্ণপক্ষিয়া মানে শেষ একাদশী ব্রত হচ্ছে এই পরমা একাদশী ব্রত। আপনারা যদি নিষ্ঠার সাথে পালন করতে পারেন এই বিশেষ একাদশী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন আপনারা। এবং ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম মাসে আমাদের জন্য বোনাস পয়েন্ট কতটা ছাড় দিয়েছেন, আমরা কি কি কাজ করি, আমরা 1000 গুণ ফল সঞ্চয় করতে পারবো এর ফলে। তাই জীবনে কেউ যদি এখনো একাদশী ব্রত আপনারা পালন না করে থাকেন তাহলে আপনারা বিশেষ করে এই একাদশী ব্রত থেকেই পালন করুন। একাদশী কি অনেকেই জানেন না, তারাও যদি এই পুরুষোত্তম মাসের এই কৃষ্ণপক্ষিয়া মানে শেষ একাদশী ব্রতটি পালন করে থাকেন তাহলে জীবনের সারা বছরে আপনি যে পাপ কার্য করেছেন তা দূরীভূত হবে। জীবনে একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন অতি সহজেই এই ব্রত পালনের ফলে। আপনারা যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। অবশ্যই আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং সঠিক বিষয়গুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে আপনারা মূল্যবান মতামত জানাবেন। পুরুষোত্তম মাসের তথা শেষ একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ। একাদশী মূলত একাদশী কতটা গুরুত্বপূর্ণ আর পবিত্র সেটা আপনারা অনেকেই জানেন। একাদশী ব্রত অবশ্যই প্রত্যেকটা ভক্তি সহকারে শ্রদ্ধা দিয়ে সম্মানের সহিত পালন করা সকলের উচিত। একাদশী ব্রত জীবনে বাদ দিলে তার জীবনটাই পর্যন্ত বৃথা হয়ে যায়, তার সমস্ত কর্মফল পর্যন্ত বৃথা হয়ে যায়। এটা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ দিন, ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন। জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ সংবাদে বর্ণিত হয়েছে বিশেষ করে যে এই একাদশী ব্রত হচ্ছে পরমা একাদশী। পরমা এই একাদশীর নাম হচ্ছে, এটি কমলা একাদশী নামেও পরিচিত এই অধিক মাসের একাদশীটি। আর এই একাদশী ব্রতটা কবে পালিত হচ্ছে? সারা পৃথিবীতে প্রায় একই দিনে হচ্ছে 11 জুন বৃহস্পতিবার দিন। এই পরমা একাদশী পুরুষোত্তম মাসের শেষ একাদশী এবং এই একাদশীর পালনের সময় অনেকটাই আছে। আমরা এর আগে পরদিন একাদশী দেখেছি 8টা অবধি, অর্থাৎ 8টা পর্যন্ত সময় ছিল, কিন্তু এই একাদশীতে মোটামুটি সময় থাকছে 4:51 থেকে শুরু করে 9:02 পর্যন্ত। আপনারা বিশেষ করে এই যে 5টা থেকে 9:02 পর্যন্ত পরের দিন মানে শুক্রবার আপনারা অবশ্যই নিষ্ঠার সহিত এই পরমা একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। একাদশী করতে গেলে সবাই করতে হয়, বিশেষ করে এতে আরো বেশি মঙ্গল হয়। আমাদের সমাজে অনেকেই মাছ মাংস আমিষ জাতীয় খাবার আহার করে থাকে। এখনো অনেক ছাত্রছাত্রীরা তারা এই একাদশী ব্রত বিশেষ করে পালন করতে পারেনি নিষ্ঠা ও নিয়ম সহকারে। অনেক প্রবাসীরা আছে তারা নিষ্ঠা সহকারে পালন করতে পারেনি, কারণ তারা প্রবাসে থাকে। অনেক ছাত্রছাত্রীরা আছে তারা হোস্টেলে থাকে, তাই নিয়ম মেনে পালন করা সম্ভব হয়নি। একাদশী ব্রতের আগের দিনে পরিবেশগত কারণে তারা আমিষ দ্রব্যও খেয়ে থাকেন। তো বলা হয়েছে যদি আপনি এমন পরিবেশগত কারণে বা ভুলক্রমেও যদি আমিষ দ্রব্য ভক্ষণ করে থাকেন তবুও যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন একাদশী ব্রত আপনারা পালন করতে পারবেন। তবে সাত্বিক ও শুদ্ধভাবে পালন করতে হলে
অবশ্যই সংযম পালন করা কিন্তু জরুরি। আগের দিন অবশ্যই নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় প্রত্যেকের। একাদশীর দিন আপনি কি করবেন? বেশি বেশি করে নাম সংকীর্তন করবেন, জপ করবেন। শুদ্ধ মনে অবশ্যই আপনারা দান করবেন, শুদ্ধ বৈষ্ণবকে বিশেষ করে। তাহলে আপনি যদি দান করতে পারেন 1000 গুণ পুণ্যফল সঞ্চয় হবে আপনার। একাদশীর দিনটা আপনি ব্রহ্ম মুহূর্তে এই দিনে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান কার্য সুসম্পূর্ণ করবেন। গীতা ভাগবত আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন। চৈতন্য চরিতামৃত আপনারা পড়বেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন এটি। শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে আপনারা পুষ্প নিবেদন করবেন। ভক্তি ভরে আপনারা একটি তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে আপনারা অবশ্যই পূজা অর্চনা ভক্তিতেই পালন করবেন। আর যাদের একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলা ভাবে রাখতে অসুবিধা হয়, আপনারা বিশেষ করে ফলমূল আহার করেও এই ব্রতটি সুসম্পূর্ণ করতে পারেন। দুগ্ধ আহার করতে পারেন। পুরুষোত্তম মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রতটি আপনি ভক্তিতেই পালন করবেন। একাদশী ব্রত বিশেষ করে 3 ভাবে পালিত হয়। আপনি নির্জলা ভাবে পালন করতে পারেন, সজলা বা সফলা ভাবেও পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যার শরীর যেভাবে পারে আপনি সেভাবেই পালন করুন, কিন্তু কথা হচ্ছে অবশ্যই ব্রত আপনি পালন করুন। যারা এই একাদশী ব্রতের বা যে কোনো একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তারা অবশ্যই আপনারা সম্পূর্ণ নির্জলা ভাবে ব্রত পালন করবেন। আর নির্জলা হচ্ছে আপনারা জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করতে পারবেন না, সেটাই হচ্ছে নির্জলা ব্রত। কিন্তু সবাই তো আর পারে না নির্জলা ব্রত পালন করা। যদি সবার পক্ষে অসমর্থ হয়, অর্থাৎ সামর্থ্য হচ্ছে না নির্জলা ব্রত করার, তাহলে আপনি অবশ্যই সজলা ব্রত পালন করতে পারেন। ফলমূল দুগ্ধ শরবত আপনারা গ্রহণ করেও এই একাদশী ব্রত পালন করতে পারেন। এমনকি আপনারা সবজি রন্ধন করে ঘি দিয়ে আপনারা বা বাদাম তেল সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই আপনারা গ্রহণ করে তারপরেও আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। চেষ্টা করবেন আপনি সজলা হোক, সফলা হোক আর নির্জলাই হোক, যেভাবেই হোক না কেন, পৃথিবীর যে কোনো স্থান থেকেই হোক না কেন, আপনি অবশ্যই এই ব্রত পালন করার চেষ্টা করবেন। সনাতন ধর্মের ব্যক্তিরা ভক্তি সহকারেই এই ব্রতটি পালন করবেন। কারণ কি? একটা একাদশীর মাধ্যমেই কি সমস্ত মঙ্গল সাধিত হয়? 1000টা একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই একটা একাদশী ব্রত পালনের ফলে। তাই জীবনে চলার পথে কেউ হয়তো ব্যবসা করছে, বাণিজ্য করছে, কেউ চাকরি করছে, কেউ বিভিন্ন জায়গায় যাতায়াত করছে বিভিন্ন কার্যের ফলে। আমরা হয়তো একাদশী ব্রত প্রত্যেকেই করতে পারি না। তাই আপনারা এই পুরুষোত্তম মাসের, বিশেষ করে এই অধিক মাসের শেষ একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে ভগবান আপনার উপর খুবই প্রসন্ন হবেন। আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে। জীবনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সঠিকভাবে আপনি থাকতে পারবেন। সবাইকে উৎসাহিত করবেন যেন তারাও অন্তত এই একাদশী ব্রতটা পালন করে। 11ই জুন বৃহস্পতিবার পরের দিন পালন করবেন 4:51 থেকে 9:02 পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করবেন। তাই আজকে যেহেতু আমি এই একাদশীর বিষয়ে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতেই শ্রবণ করবেন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। আপনারা মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন এর ফলে। তাই আমরা এখন শুরু করছি এই পরমা তথা কমলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, অধি মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? ব্রতের বিধান বা কি? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের
ভক্তি মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী অথবা কমলা একাদশী। তোমার প্রতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছি। ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ পূর্বক যথাবিহিত স্নান আর্নিকাদি সেরে শ্রী ভগবানের নাম জপ আপনারা অবশ্যই করবেন। ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। গৃহেতে যে পরিমাণে জপ করবে নদীর তীরে তার দ্বিগুণ, তৎপেক্ষা গোষ্ঠে সহস্রবার, তীর্থে শতবার, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্য বার জপ করতে হয়। অবন্তী নগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তার 5টি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে জয় শর্মা। কোনো দুষ্কর্ম করায় পিতামাতাও তাকে বাড়ি থেকে বহিষ্কৃত করে দেয়। কোনো এক সময় ভ্রমণ করতে করতে এলাহাবাদে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান কার্য সমাপন্তে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে কোনো এক মুনির আশ্রমে উপস্থিত হলেন। সেই দিন আবার এই একাদশী তিথি। অনেক ভক্তবৃন্দ মুনির মুখপদ্ম বিগলিত একাদশীর মহিমা শ্রবণ করত, ব্রত পালন করছেন। ওই ব্রাহ্মণও ব্রত পালন করে ব্রত কথা শুনলেন। তার ব্রত উপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মী দেবী দর্শন দিয়ে বললেন, ভক্তির সঙ্গে এই উপবাস পালন করাই আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বরদান করতে ইচ্ছা প্রকাশ করে আমি এসেছি। আমার নাম লক্ষ্মী। আমি পরম কৃপালু নারায়ণ কর্তৃক প্রেরিত। বৈকুণ্ঠ থেকে এসেছি। এই ব্রত অনুষ্ঠানে তোমার অধীনা হয়েছি। তোমার বংশে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবে। আমি সত্যিই বলছি, আমার নাম লক্ষ্মী। ব্রাহ্মণ বললেন, হে কমলে, সত্যি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান তবে এই ব্রত কথা ভালো করে বর্ণনা করলে আরো দ্বিজগণ এই ব্রত কথায় প্রবৃত্তি লাভ করতে পারবেন। ব্রাহ্মণ বললেন, হে কমলে, সত্যি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান তবে এই ব্রত কথা ভালো রূপে বর্ণনা করলে আরো দ্বিজগণ এই ব্রত কথায় প্রবৃত্তি লাভ করতে পারবেন। এই ব্রতে ভগবান শ্রী নারায়ণকে ভক্তি ভরে পূজা অর্চনা করতে হয়। নিরাহারে অবস্থান পূর্বক পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকাক্ষের পূজা নৈবেদ্যান্তে প্রসাদ অন্ন পালন করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মী দেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন। অনন্তর সেই বিপ্রধনশালী হয়ে সুখে হরিশরণ করে দেহান্তে ভগবত ধামে গমন করলেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন, তাই এই একাদশীকে কমলা একাদশীও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এক মনোরম কাহিনী বলেছেন। একদা কাপিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নামে তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল। কিন্তু কোনো এক পাপ কার্যের ফলে তারা এত দরিদ্র হলো যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্য দিয়েও যদি কখনো অতিথি আসে তখন তারা নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথির সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটুও দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধনের প্রত্যাশী হয়ে বিদেশে যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না, সামর্থ্যকে অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বলেছেন, হে স্বামী, আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এইটুকু জানি, বিদ্যা ধন দারিদ্রতা সর্বত্রই পূর্ব জন্মার্জিত ফল। পূর্ব জন্মে কোনো ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখে থাকতে পারে? আমরা ধন সম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্ন দান করিনি, তাই আমাদের অন্ন জুটছে না। হে পতিদেবতা, তুমি ধনের জন্য অন্যত্র গেলে
আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দা করবে। অতএব তুমি এখান থেকে যা লাভ করো ওতেই আমি সন্তুষ্ট হই। পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশেই রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুটিরে কৌডিন্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাদ্যা অর্ঘ্য দ্বারা উভয়ে মুনিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মহামুনে, কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোনো উত্তম ব্রতের কথা বলুন যাতে পাপ, দুঃখ, দারিদ্রতা দূর হয় এবং ভগবানের প্রতি ভক্তির উদয় হয়। তখন কৌডিন্য মুনি বললেন, মল মাসে অধিক মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রত ভক্তি মুক্তি প্রদায়িনী, সর্ব পাপ বিনাশিনী, সর্ব সুখদায়িনী এবং ভগবানের অতি প্রিয়তমা হয় এই বিশেষ তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়েই একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রতটি পালন করলেন। ব্রত সমাপনের পররাজ ভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বউ, ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। তাহলে এই পরমা একাদশী ব্রত পালনের ফলে ব্যক্তি প্রাপ্ত করে থাকেন সুন্দর স্ত্রী, সৎ চরিত্রের স্ত্রী, ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী। এই দম্পতিরা বিশেষ করে তারা প্রাপ্ত করেন যারা ভক্তি ভরে এই পরমা একাদশী ব্রত পালন করে। এবং এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণু লোক প্রাপ্ত করেছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যেই মানুষ এই একাদশী ব্রত পালন না করে তিনি ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করে কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলেও দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই সবার কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রতটি তিনি ভক্তি সহকারে পালন করেছিলেন। তাহলে সকলেই বুঝতে পারছেন যে এই পরমা একাদশী ব্রত পুরুষোত্তম মাস তথা মল মাসের শেষ একাদশী ব্রত কৃষ্ণপক্ষের। আপনারা এই ব্রত পালন করলে কি কি ফল প্রাপ্ত করতে পারবেন। তাই ভক্তি সহকারে আপনারা এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। এইবার আপনারা শ্রবণ করবেন পরমা একাদশী ব্রত পালনের নিয়ম কি রয়েছে। উত্তরে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট চিত্তে যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে কুন্তীয়, কমলা বা পরমা একাদশীতে পালনীয় বিধি পদ্মিনী একাদশী তিথিতে পালনীয় বিধির মতোই অভিন্ন। অন্যান্য একাদশী তিথির মতোই পূর্বে অর্থাৎ দশমীর দিন বিশেষ করে সাত্ত্বিকভাবে এই দিনটি অতিবাহিত করতে হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় একাদশীর দিনে। আর দশমীর দিনে আপনারা একবার আহার গ্রহণ করবেন। রাত্রি 11টার আগে খাবার খেয়ে দন্ত ভালো করে আপনারা ব্রাশ করে নেবেন যাতে মুখ গহ্বরে কোনো খাদ্য লেগে না থাকে। অবশ্যই লক্ষ্য রাখবেন। আর একাদশী ব্রতের দিনে আপনারা বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন, মুসুর ডাল, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ বর্জন করতে হবে। অর্থাৎ কাঁসার পাত্রেও ভোজন করা যাবে না, মুসুর ডাল খাওয়া যাবে না, ছোলা খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, আমিষ গ্রহণ করা যাবে না, অপরের বাড়ির অন্ন ও খাওয়া যাবে না, বিশেষ করে দশমীর দিন থেকেই। পরের দিন অর্থাৎ প্রাত কীর্তের পর সুগন্ধি, ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা অর্চনা করতে হবে। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হবে এবং পদ্মিনী একাদশীর মতোই এই কমলা বা পরমা একাদশীর ব্রত সুখদাত্রী, মুক্তি দানকারী, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী,
সকল প্রকার আপনারা সুখ লাভ করতে পারবেন এই ব্রত পালনের ফলে। দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয় এই ব্রতটি ভক্তি সহকারে পালনের ফলে। আপনারা অবশ্যই এটি ভক্তি সহকারে আপনারা এই ব্রতটি পালন করবেন। ভুলেও এই একাদশীর দিনে আপনারা পঞ্চ রবিশস্যর খাদ্য মুখে তুলবেন না। ধান থেকে তৈরি সকল প্রকার খাদ্য বর্জিত। গম, ভুট্টা এবং ডাউল বিশেষ করে আপনারা এগুলি গ্রহণ করবেনই না, তাহলে কিন্তু আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। আপনি এই দিনে সবজি রন্ধন করে কুমড়া, কাঁচকলা, পেঁপে আপনারা এ সমস্ত সবজি, কাজু বাদাম, কাঠবাদাম আপনারা বিভিন্ন সবজি একত্র করে রন্ধন করে আপনারা ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে রন্ধন করে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করে তারপর সেই প্রসাদে আপনারা গ্রহণ করবেন সবজির প্রসাদ। কিন্তু ভুলেও আপনারা এই দিনে আপনারা যে সবজিটা রন্ধন করবেন, মিষ্টি কুমড়া দিয়েও আপনারা রন্ধন করতে পারেন, ফুলকপি রন্ধন করতে পারেন, বাঁধাকপি কিন্তু এর ভিতরে দেওয়া যাবে না, ঢেঁড়স বা টমেটো আপনারা এর ভিতরে এটি দিতে পারবেন না, সিম, মটরশুঁটি, বরবটি এগুলি সম্পূর্ণই এড়িয়ে চলবেন। ডাল জাতীয় সমস্ত জিনিস আপনারা এড়িয়ে চলবেন। পাঁচফোড়ন দেবেন না এই সবজি রন্ধনের সময়, বিশেষ করে খেয়াল রাখবেন। যারা আপনারা ফলমূল বা সবজি কাটবেন তারা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনাদের হাত কেটে না যায়। আর এই দিনে রক্তক্ষরণ হওয়া কিন্তু অশুভ, তাই আপনারা অবশ্যই লক্ষ্যই রাখবেন যেন কোনো কারণে রক্তক্ষরণ না হয় শরীর থেকে, তাহলে আপনার ব্রতে কিন্তু দোষ লাগবে, এমনকি ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই এই দিনে সাবুর পায়েস রন্ধন করেও খেতে পারেন, সাবুর বিভিন্ন মাখা তৈরি করেও আপনারা খেতে পারেন। আপনারা এই দিনে বিশেষ করে আপনারা ফলমূল আদি আপনারা খেতে পারবেন, অবশ্যই দুগ্ধ খেতে পারবেন এবং আপনারা আলুর পরোটা তৈরি করেও আপনারা খেতে পারবেন। আলুর পরোটা, আলু ভাজি আপনারা এগুলি খেতে পারবেন। কিন্তু ভুলেও সিম আপনারা এ জাতীয় সিম, মটরশুঁটি, ছত্রাক, মাশরুম এগুলি কিন্তু ভুলেও আপনারা এই দিনে গ্রহণ করবেন না। আর আপনারা সবজির মধ্যে ভুলেও কিন্তু শাকের ব্যবহার করবেন না, বিষয়টি অবশ্যই মনে রাখবেন। একাদশী ব্রতে শাক কিন্তু নিষিদ্ধ, তাই আপনারা এই দিনে শাক গ্রহণ করবেন না। কোনো তেতো জাতীয় খাবার এই দিনে খাবেন না। বেগুন আপনারা বিশেষ করে সেই সবজির মধ্যে দেবেন না। উচ্ছে বা করলা আপনারা দেবেন না এর ভিতরে, বিষয়টি অবশ্যই মনে রাখবেন। এগুলি কিন্তু খেলে আপনার ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। সরিষা জাতীয় খাদ্য এড়িয়ে চলবেন। সরিষার তেল আপনারা ব্যবহার করবেন না এই দিনে। ক্ষৌরকর্ম করবেন না। চুলদাড়ি, নখ কাটা থেকে আপনারা বিরত থাকবেন। নেশা জাতীয় খাবার এই দিনে ভুলেও কিন্তু মুখে তুলবেন না, অবশ্যই আপনারা মনে রাখবেন। আর নেশা জাতীয় দ্রব্য কিন্তু কখনোই গ্রহণ করা উচিত নয়, এটি শরীরের পক্ষে ক্ষতি। তাই নিজের ভালোটা আপনি নিজেই বুঝবেন। অবশ্যই আপনারা কাউকে ভুল করেও কিন্তু মনে আঘাত দেবেন না। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি করবেন না। নিন্দার ফলে আপনার সুকৃতি পর্যন্ত নষ্ট হবে, আপনার পুণ্য ফল নষ্ট হয়ে যাবে। তাই অপরের নিন্দা করবেন না, অপরের ভালো গুণ দর্শন করুন, খারাপ গুণকে বর্জন করুন। এই দিনে অবশ্যই ঠাকুর পূজা করবেন। আপনারা ঠাকুর পূজা করতে ভুলবেন না। ঠাকুরের চরণে একটি তুলসী পত্র, একটি পুষ্প অবশ্যই আপনারা অর্পণ করবেন। একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে ভুলবেন না। যদি আপনাদের ঘি না থাকে তাহলে আপনি তেলের প্রদীপও জ্বালাতে পারেন ভগবানের উদ্দেশ্যে। আর এই দিনে আপনি ভগবানকে অন্ন প্রসাদ নিবেদন করতে পারেন, কিন্তু সেই অন্ন আপনারা ভুলেও একাদশী ব্রতের দিনে নিজে মুখে তুলবেন না, পরের দিন রেখে দিবেন। সেটা আপনি পারণের দিনে খেতে পারেন। আপনারা পারণের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। পারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওতে যে সময়টা বলেছি 9টা 2 মিনিটের মধ্যে আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করে নেবেন।
খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে, ঠাকুরের পূজা অর্চনা করে নেবেন। তারপরে আপনারা পঞ্চরবিশ্বর যে কোনো একটি প্রসাদ ঠাকুরকে অর্পণ করে আপনারা সর্বপ্রথমে তুলসী জল মুখে দিয়ে তারপরে আপনারা সে প্রসাদ গ্রহণ করে তাই আপনারা পারণ ভঙ্গ করবেন। আর অবশ্যই কিন্তু পশু পাখিদের খাদ্য খাওয়াতে ভুলবেন না। এই দিনে অবশ্যই গরিব দুঃখীদেরকে দান করবেন। আপনারা অন্ন বস্ত্র দান করতে পারেন একাদশী ব্রতের পালনের দিনে, কিন্তু ভুলেও একাদশী ব্রতের দিনে অন্য কাউকে দান করবেন না, এটি মহা পাপের বলা হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। বৈদিক ধর্ম চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না।